হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হিরোইন বিডি থেকে নাজমুন নাহার হেনা বলছিলাম। আজকে আপনাদের সাথে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হলো যে একটা প্রোডাক্টের কীভাবে প্রপার কস্টিং করবে। এইটা আমাদের ম্যাক্সিমামেরই সমস্যা, কারণ আমি দীর্ঘ মানে প্রায় ৩ বছর হয়ে গেল যে আমি উদ্যোক্তাদের সাথে সরাসরি কাজ করছি, এবং আমি দেখেছি যে যারা ৩ বছর, ৪ বছর, ৫ বছর এবং অনেকে ১০ বছর যাবৎ বিজনেস করছেন, কিন্তু তার প্রোডাক্টের প্রপার কস্টিং এখনো বের করতে পারছেন না। আপনাদের জন্য আমি খুব সহজ ভাষায়, সরল ভাষায় আজকের এই ভিডিওটা করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা খুব সিম্পলি একটা প্রোডাক্টের কস্টিং কীভাবে বের করবেন সেটা যাতে জানতে পারেন। আচ্ছা, আমরা গত ভিডিওতে যে কথাটা বলেছিলাম যে যারা নতুন উদ্যোক্তা তারা কীভাবে আপনার উদ্যোগকে শুরু করবেন, শুরু করার ক্ষেত্রে আপনার কী কী বিষয়গুলোকে চিন্তা করা উচিত, কীভাবে করা উচিত। তো সেই ক্ষেত্রে ধরেন অলরেডি আপনি প্রোডাক্ট চয়েস করেছেন, অলরেডি আপনি মার্কেট সম্পর্কে জেনেছেন, আপনি প্রোডাক্টটা কিনেছেন কিংবা প্রোডাক্টটা তৈরি করবেন। এখন সেটা কস্টিংটা কিভাবে নির্ধারণ করবেন। এখানে আরেকটা কোশ্চেন আসে, যেটা যে প্রফিট মার্জিন কতটুকু থাকবে। আচ্ছা, এখন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যদি আপনার কাছে একটা ডায়েরি থাকে কিংবা একটা নোটবুক থাকে, দয়া করে সেটা একটু নিয়ে নেবেন, সাথে একটা কলম নেবেন যাতে আপনারা নোট ডাউন করে রাখতে পারেন আমার কথাগুলো। আচ্ছা, যেহেতু যারা ক্ষুদ্র পর্যায়ে বিজনেস শুরু করার কথা চিন্তা করছেন কিংবা করছেন, তারা নিজেরাই দেখা যাচ্ছে কস্টিং করতে হচ্ছে, নিজেদেরই সোর্সিং করতে হচ্ছে, নিজেদেরই মার্কেট বুঝতে হচ্ছে, নিজেদেরই মার্কেটিং করতে হচ্ছে। তাই এই নলেজগুলো আপনাদের জন্য থাকা একান্তই জরুরি। এছাড়াও আপনি যে কোনো মানুষ দ্বারাও যখন কাজ করবেন, যদি আপনি নিজে প্রপারলি জিনিসগুলো না জানেন, তাহলে কিন্তু আপনি সেই বিষয়ে কিন্তু যে লুপহোলগুলো আছে সেগুলো কিন্তু বের করতে পারবেন না। আচ্ছা, এখন আমরা আসি, যদি আপনি একজন ম্যানুফ্যাকচারার হন, অর্থাৎ আপনি কোনো একটা ব্যাগ তৈরি করছেন কিংবা আপনি আচার বানাচ্ছেন কিংবা আপনি যে কোনো একটা আইটেম গহনা বানাতে পারেন, এই ধরনের যদি যারা আপনারা নিজেরা বাসায় বসে এগুলো তৈরি করবেন, তাদের ক্ষেত্রে কস্টিংটা কী হবে আমি সেই বিষয়টা বলে দিচ্ছি। আর যারা রেডিমেডে কিনছেন তাদের ক্ষেত্রে কী হবে। আচ্ছা, ধরেন সে ফর এক্সাম্পল যে আপনারা একটা আচার বানাবেন, তো সেই জন্য হলো যে আপনার প্রথমে যেটা হলো যে ডিরেক্ট কস্টগুলো কী কী। ডিরেক্ট কস্টের মধ্যে আমাদের যেটা আসবে ম্যাটেরিয়াল কস্ট, তারপরে হলো যে আমাদের যেই অর্থাৎ র ম্যাটেরিয়াল কী কী লাগবে, আপনি যে কাজটা করবেন সেটা র ম্যাটেরিয়াল কী কী লাগবে সেইটার কস্টিংগুলো বের করতে হবে। সেটা যদি হয় যে আপনি কোনো ব্যাগ বানাচ্ছেন কিংবা এমন কেউ কোনো কিছু গহনা বানাচ্ছেন, তাহলে সেইটার যে র ম্যাটেরিয়াল, সেখানে বিটসগুলো কতটুকু লাগবে, একটা ওয়ান ইউনিট তৈরি করার জন্য ওই প্রোডাক্টে কতটুকু আপনার ম্যাটেরিয়াল লাগবে, কোনটা লাগবে, এটা ডিটেল লিখে সেটার অ্যাকচুয়াল প্রাইস বের করবেন। অ্যাকচুয়াল প্রাইস বের করার পরে আপনি সেটা হবে র ম্যাটেরিয়ালের কস্ট। এরপরে হলো সেটার সাথে আপনি যোগ করবেন লেবার কস্ট, অর্থাৎ হলো যে আপনি যে শ্রমটা দিচ্ছেন সেই শ্রমের একটা মজুরি আপনি ধরবেন, ঠিক আছে। এরপরে সেটার সাথে আপনি যোগ করেন একটা প্যাকেজিং কস্ট, অর্থাৎ হলো যে আপনার ওটা করার পরে তো একটা প্যাকেজ করতে হবে, সেটার কস্ট। এগুলো সব কিছু কিন্তু আপনার ডিরেক্ট কস্টের আন্ডারে পড়তেছে। আচ্ছা, ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে কিন্তু অনেক সহজ হয়, কারণ যখন আমরা একটা উদাহরণের সাথে কোনো কিছু বুঝি তাহলে সেই জিনিসটা কিন্তু আসলে আমাদের বুঝতে খুব বোধগম্যতায় খুব দ্রুত আসে। যেমন সে ফর এক্সাম্পল যে আপনি একটা আচার বানাচ্ছেন, ধরেন রসুনের আচার, তাহলে রসুনের আচারের ইনগ্রেডিয়েন্টগুলো কী কী লাগবে, রসুন লাগবে, তেঁতুল লাগবে, সাথে হলো যে তেল লাগবে, সরিষার তেল লাগবে, এবং হলো মশলা লাগবে, লবণ লাগবে, যা যা লাগবে এগুলো সব কিছু আপনি ধরেন 200 গ্রামের একটা বোতলে আপনি আচারটা দিবেন 200 গ্রাম, তাহলে সেক্ষেত্রে সেই 200 গ্রামের জন্য রসুন কত গ্রাম, তেল কত গ্রাম, তারপরে হলো যে আপনার মশলা কত গ্রাম এবং হলো তেঁতুল কত গ্রাম, এইগুলো সব আলাদা করে লিখতে হবে। দেন সেটার প্রাইসটা কত আসে সেটা লিখবেন। লেখার পরে ওইটা তৈরি করতে আপনার কতটুকু সময় লাগবে সেই সময়টাকে আপনি টাকায় কনভার্ট করবেন, করে আপনি এটার জন্য একটা মজুরি কস্ট নেবেন। এর সাথে এটার প্যাকেজিং করার জন্য যেমন বোতল লাগবে, বোতলের উপরে একটা স্টিকার দিতে যাচ্ছেন, কিংবা আপনি যে এটা যে ছাপাটা থাকবে সেটাকে যখন আপনি একটা প্লাস্টিক দিয়ে এটা আটকাবেন, সেটাও কিন্তু একটা প্লাস্টিক দিয়ে করতে হয়, ওটারও একটা কস্টিং আছে। প্রতিটা জিনিসের ক্ষুদ্র ক্ষুদ্র কস্টিংগুলো সব লিখবেন।
লিখে আপনি 1 বোতল রসুনের আচার, 200 গ্রাম রসুনের আচার বানাতে যা যা লাগবে সেইটার একটা কস্টিং বের করে নেবেন। এর সাথে আপনি কিছু ইনডাইরেক্ট কস্ট যুক্ত হবে। এই ইনডাইরেক্ট কস্টগুলো ডিপেন্ড করে আপনার নেচার অফ বিজনেস, আপনার নেচার অফ প্রোডাক্টের উপর। অর্থাৎ আপনি প্রোডাক্টটা কী তৈরি করছেন। যেমন ইনডাইরেক্ট কস্টের মধ্যে আসতে পারে আপনার অফিস রেন্ট আসবে, আপনার এখানে মানে অফিস রেন্টের সাথে এখানে আসবে আপনার অফিস মানে অর্থাৎ যদি অফিস থাকে ইউটিলিটি বিলগুলো আসবে, আপনার এটা ডেলিভারি চার্জটা আসবে, হ্যাঁ, কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য যে মার্কেটিং কস্টগুলো, এগুলো সব কিছু ইনডিরেক্ট কস্টে চলে আসবে। তাহলে ইনডিরেক্ট কস্টের মধ্যে ধরেন এখন আপনার হলো যে অফিস নাই, আপনি বাসায় বসে করছেন, তাহলে আপনি বাসায় যে চুলাটা ইউজ করছেন, যে পাত্রটা ইউজ করছেন, সেটার জন্য আপনি একটা কস্টিং এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, ডেলিভারি চার্জ তো অবশ্যই আপনার লাগবে, ডেলিভারি চার্জ যেহেতু কাস্টমার দিয়ে দিচ্ছে, সুতরাং এই চার্জটা আপনি এখানে না অ্যাড করলেও পারেন। আচ্ছা, এর সাথে যেটা যে ইনডিরেক্ট কস্টের সাথে আরও যে কস্ট অফ মার্কেটিং কস্ট, এইটা আপনার লাগবে, কারণ আপনি ফেসবুকে বুস্ট দিলেন কিংবা আপনি মার্কেটটা কীভাবে ধরবেন, সেইখানে আপনার কী কী কস্ট আসবে সেটাও আপনি নেবেন। এই কস্টগুলো আপনি পার মান্থ কত বোতল আচার তৈরি করবেন সেইটার উপর ডিপেন্ড করে পার মান্থ কত বোতল আচার আপনি ডেলিভারি দেবেন, এই একটা এখানে একটা হিসাব রাখতে হবে। এই হিসাবের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মার্কেটিং কস্টটা, যে অত পিস আচার বিক্রি করার জন্য মার্কেটিং কতটুকু কস্ট আসবে সেটা দিয়ে ভাগ করেই কিন্তু আপনি এটা বের করে ফেলতে পারবেন। এটা বের করার পরে যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো হলো যে এগুলো সব যোগ করবেন, যোগ করার পরে আপনার ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্টটা বের হয়ে যাবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার প্রফিট মার্জিন কত পার্সেন্ট নেবেন। এখন ধরেন আপনার প্রফিট মার্জিন নিলেন যে 20% থেকে 50%, তাহলে আপনি এর মধ্যে আপনাকে বাজার যাচাই করতে হবে। কারণ বাজার যদি আপনি যাচাই না করেন, আপনি আন্দাজের উপরে কোনো প্রফিট মার্জিন কোনো কিছু বসাতে পারবেন না। এখন ধরেন সে ফর এক্সাম্পল আপনি আচারের জন্য 30% প্রফিট মার্জিন দিয়ে দেখছেন যে আপনার বাজারে এর চেয়ে কম প্রাইসে পাওয়া যায়, তাহলে আপনি কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য কিন্তু আপনি এই প্রাইসটা দিতে পারবেন না। এই প্রফিট মার্জিনটা ডিপেন্ড করবে বাজার যাচাই করে, যাতে আপনার প্রোডাক্টটা মানুষ সহজেই নিতে পারে, সেই জন্য মার্জিনটাকে ওইভাবে করে নিয়ে আসবেন, এতে আপনি মার্কেটটা বড় হবে। আরেকটা ব্যাপার যেটা, যে আপনার উদ্দেশ্য কী থাকবে, আপনার উদ্দেশ্য থাকবে যে আপনার নাম্বার অফ কোয়ান্টিটি যাতে আপনি সেল করতে পারেন। যখন নাম্বার অফ কোয়ান্টিটির পরিমাণ বেড়ে যাবে তখন মার্জিনটা যদি কমও হয় তখন কিন্তু আপনার কিন্তু প্রফিটটা ভালোই হবে। আর যদি নাম্বার অফ কোয়ান্টিটি, ধরেন আপনি এমন একটা মার্জিন দিলেন যেটার কারণে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস বেড়ে গেল এবং নাম্বার অফ কোয়ান্টিটি ডেলিভারি কমে গেল, তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে কি যে আপনি এটাকে কিন্তু নিয়ে আপনি বিজনেস করতে পারবেন না। সো প্রফিট মার্জিনটা ডিপেন্ড করবে যে আপনি বাজার যাচাই করবেন, করে তারপরে তার উপরে ডিপেন্ড করে আপনি আপনার প্রোডাক্টটা যে কস্টিং আছে সেগুলো অ্যাড করেই একটা প্রফিট দিবেন। এই হলো গিয়ে যে আপনি একটা প্রোডাক্টের কীভাবে কস্টিং করবেন সেইটার ডিটেইলিংটা আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি এই জিনিসগুলো, যদি এই ফর্মুলাগুলো যদি প্রয়োগ করেন, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় না যে আপনাদের এখানে যে কস্টিং বের করাটা খুব সমস্যার হবে। অন্তত যারা নতুন কাজ করতে চাচ্ছেন কিংবা যারা ক্ষুদ্র পর্যায়ে বিজনেস করছেন তাদের জন্য বোধহয় এটা উপযোগী একটা, আমার মনে হয় আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এগুলো যদি করেন তাহলে আপনারা প্রপারলি একটা কস্টিং বের করে ফেলতে পারবেন এবং যেখান থেকে কিন্তু আপনাদের প্রফিটটাও হবে। তো সেক্ষেত্রে আমি আশা করব যে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা কমেন্ট সেকশনে এসে আমাদেরকে সেটা কমেন্টস করবেন এবং আপনাদের আরও যদি আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপলোড করবো যাতে আপনাদের বিজনেস করতে সহজ হয় এবং সুবিধা হয়, আপনাদের তারপরেও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে ফোন করবেন এবং আমাদের কল করে আমাদের নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও আমরা সেগুলোর উপরেও আপনাদেরকে অবশ্যই হেল্প করব। ধন্যবাদ।